ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল। রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ এবং এই মকর রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং এই মকর রাশিটি চর ও পৃথ্বী রাশি এবং এই মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই মকর রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আপনাদের রাশিপতি শনিদেব যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করবে এবং বিশেষ করে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলেও ঠিক 18ই জ্যৈষ্ঠ ঠিক কর্কট রাশিতে অবস্থান করবে। যে কর্কট রাশিতে অবস্থান করলে রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি বৃহস্পতি দেবের তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গা থেকে এবং রাশিপতি শনিদেবের উপরেও দৃষ্টি প্রদান করবে, যা শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুভ ও শক্তিশালী ফল বয়ে আনবে। এই আপনাদের ক্ষেত্রে সাহস ও আত্মবিশ্বাস বহু গুণে আপনাদের বেড়ে যেতে পারে, যা যে কোনো বিষয়ে মোকাবিলা করতে বা প্রস্তুতি নিতে আপনাকে সফলতা আনবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনাদের ক্ষেত্রে গতি পাবে এবং কঠোর পরিশ্রমের পূর্ণ ফল আপনি হাতে নাতেই কিন্তু পাবেন। এমনকি শত্রুরা আপনার পরাজিত হবে। শনিদেবের কৃপায় আয়ের উৎস কিন্তু তৈরি হবে এবং সঞ্চয় বাড়বে এবং পুরানো কোনো ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। তবে বিশেষ করে জমি, বাড়ি, সম্পত্তি বিনিয়োগের জন্য এই বৎসরটি অতি শুভ। তবে নথিপত্র আপনাদের ভালো করে দেখে নিতে হবে, যেহেতু শনিদেব কর্মফলদাতা দেবতা, তাই অলসতা ও কাজকর্মে ফেলে রাখলে আপনি শুভ ফল পেতে আপনার ক্ষেত্রে কিন্তু বিলম্ব অতি অবশ্যই হবে। এবং এরপরে চলে আসছে অর্থভাগ্য। দেখুন, যেই রাশিপতি তিনিই হচ্ছেন অর্থপতি, তাই শনিদেব আর্থিক ভাগ্য অত্যন্ত শক্তিশালী করবে। এই বছর আয়ের একাধিক পথ কিন্তু আপনার খুলে যাবে। বিশেষ করে যারা কারিগরি বা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য আয় বাড়বে এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। কার্তিক মাসের পর পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে আপনি আকস্মিক লাভ আপনার ঘটতে পারে। তবে জমি, বাড়ি, ফ্ল্যাট কেনার জন্য এই বছরটি অত্যন্ত শুভ, যেটি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত। যারা বিশেষ করে লৌহ, খনিজ তেল এবং চামড়া শিল্পে বা যুক্ত ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন কিন্তু এই বছর করতে পারবেন এবং শেয়ার বাজারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভবান কিন্তু আপনারা অতি অবশ্যই হবেন। আয়ের পাশাপাশি আপনারা অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের ঘটবে। যদি কোনো ধার দেনা শোধ করার জন্য এই বছর অত্যন্ত শুভ, তবে তেমনি ধর্মীয় কাজে ব্যয় ঘটার সম্ভাবনাও কিন্তু আপনাদের প্রবলভাবে প্রদান করবে এই শনি এবং বৃহস্পতি, যেহেতু এদের দৃষ্টি বিনিময়, যেটি আপনাদের ক্ষেত্রে দুজনেই কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু প্রশমিত করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে বা
হিতকর কাজকর্মে আপনার ব্যয়ও কিন্তু ঘটতে পারে। এরপরে চলে আসছে শিক্ষা বিষয়ে। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি বিশেষ করে নির্দেশ করে মেষ রাশি, এবং উচ্চশিক্ষা হচ্ছে আপনাদের ঠিক কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ, এবং বুদ্ধিমত্তার বিকাশের জায়গাটি নির্দেশ করবে আপনাদের বৃষ রাশি। যা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা বিষয়ে রাশিভাবে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এবং শনিদেব রাশিপতির উপরে দৃষ্টি পড়ার কারণে যা পড়াশোনায় গভীর প্রভাব কিন্তু ফেলবেই, এবং বছরের শুরু থেকেই শ্রাবণ মাস পর্যন্ত শিক্ষাক্ষেত্রে আপনারা শুভ প্রভাব কিন্তু পেতে চলেছেন। যারা বিশেষ করে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন, যারা বিদেশে পড়তে চান, তাদের ক্ষেত্রে ভাদ্র মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত আপনারা কিন্তু বাইরে যাওয়ার যোগ কিন্তু পাবেন। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাদের যাবতীয় সফলতাটা কিন্তু উঠে আসবে, এবং ওই সময় আপনাকে ধৈর্য একাগ্রতা বাড়াতে হবে। তবে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন এবং কারিগরি শিক্ষায় শুভ ফল অতি অবশ্যই পাবেন। যারা প্রতিযোগিতায় পরীক্ষায় বসতে চান বা প্রস্তুতি নিচ্ছেন, বা সরকারি চাকরির ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন, সরকারি বা বেসরকারি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, যারা কার্তিক মাসের পর আপনাদের বসার সময়টি কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, বা ওই সময়ের পরীক্ষামূলক যদি থেকে থাকে আপনারা অতি অবশ্যই পূর্ণ সফলতা কিন্তু লাভ ঘটবে। এরপরে চলে আসছে প্রেমের জায়গায়। দেখুন যেটি বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে সেই শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং প্রেমের কারক গ্রহ। তবে প্রেমের ক্ষেত্রে এই বছর আপনাদের কিছুটা মিশ্র প্রভাব কিন্তু পড়বে। প্রেমের গভীরতা ও চ্যালেঞ্জ এই দুটোই কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে, এবং বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত প্রেমের গভীরতা এবং নতুনভাবে প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা, এবং ওই সময় প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন। ওই সময় বোঝাপড়া আরও আপনাদের মজবুত হবে। তবে ভাদ্র মাস থেকে পৌষ মাস রাহু এবং শনির প্রভাবে ভুল বুঝাবুঝি মতান্তর ঘটার সম্ভাবনা। ওই সময় একটু সতর্কতা অবলম্বন, নিজেদের মধ্যে সরাসরি কথা বলে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপরে বিয়ের জায়গায় চলে আসছি। দেখুন বর্তমান বৎসর বিবাহের যোগ প্রবল। 18ই জ্যৈষ্ঠ থেকে একদম আপনাদের কার্তিক মাস পর্যন্ত যারা অবিবাহিতরা রয়েছেন বা ডিভোর্সি ব্যক্তিরা রয়েছেন, 18ই জ্যৈষ্ঠ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত বিবাহের যোগ প্রবল হবে, এবং দাম্পত্য জীবনে মধুর নিবিড় ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা আপনাদের বহুগুণ কিন্তু বেড়ে যাবে। কারণ বৃহস্পতি আপনাদের ঠিক সপ্তমভাবে বিবাহের স্থানে অবস্থান করবে, যা রাশিভাবকে দেখবে, এবং রাহুও আপনাদের ঠিক অবস্থান করছে দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায়। সেই রাহুও কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশিভাবে। রাশিভাবে যখন প্রবেশ করবে রাহু কেতুর কারণে কিছুটা সমস্যা উঠে আসতে পারে। তবে পুরনো ভুল বুঝাবুঝি বা আইনি জটিলতা যদি তৈরি হয়ে থাকে তবে তা মিটে যাবার প্রবণতা এবং সমাধান ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল প্রথমের দিকে রয়েছে, এবং নতুন সদস্য গৃহে আগমন কিন্তু আপনাদের ঘটবে। একে অপরের প্রতি দায়িত্ব বাড়বে, ভ্রমণের সুযোগও তৈরি হবে, যা সম্পর্কের ভিত মজবুত এবং করার বছরও কিন্তু এই বৎসরটি। এরপর চলে আসছি স্বাস্থ্য বিষয়ে। দেখুন আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয় হচ্ছে যেটি মিথুন রাশি, বৃহস্পতিও ওখানে অবস্থান করবে 18ই জ্যৈষ্ঠ পর্যন্ত, এবং ঠিক 8ই জ্যৈষ্ঠর পরে সপ্তমভাবে প্রবেশ করবে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের একটা মিশ্র প্রভাব পড়বে। 8ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত আপনাদের স্বাস্থ্য অনুকূলে থাকবে, কারণ বৃহস্পতি ওই সময় রাশিভাবকে দেখবে এবং রাশিপতিকে দেখবে। সেই কারণে ওই সময় আপনাদের স্বাস্থ্য শুভ বলা যায়। যদি কোনো পুরনো দীর্ঘমেয়াদী রোগের অবসানও কিন্তু ওই সময় ঘটতে পারে, কারণ রাশিভাবের উপরে দৃষ্টি, রাশিপতি শনিদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি, এবং শারীরিক উন্নতি ঘটবে বৈশাখ মাস থেকে। তবে কিছু না কিছু হজমের সমস্যা, পেটের গোলমাল দেখা যাবে।
হাঁটু কোমরে ব্যথা অনুভব আপনারা করতে পারেন এবং অতিরিক্ত কাজের চাপে বা পরিবারের চিন্তার কারণে অস্থিরতা অনিদ্রাজনিত কারণে আপনাকে সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা এই বৎসর কিন্তু দেখা যাবে না। তবে বৎসরের শেষের দিকে কিছুটা পৌষ মাস থেকে রাহু কেতু যখনই পরিবর্তন করবে, ট্রানজিট করবে আপনাদের রাশি এবং সপ্তমভাবে, যা দাঁতের সমস্যা আপনাদের কিছু না কিছু প্রদান করতে পারে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যাগুলো নিয়ে আসতে পারে। তবে বাড়তি নজর তখন থেকে একটু স্বাস্থ্য বিষয়ে রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপর একদম সরাসরি চলে আসছি পেশা। দেখুন আপনাদের পেশার বা কর্ম ভাবটি হচ্ছে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এবং কর্মজীবনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এই বছর পরিশ্রমের সঠিক ফল আপনার পাওয়ার সম্ভাবনা, এবং বৎসরের শুরু থেকে যারা চাকরির সন্ধান করছেন, বিশেষ করে প্রযুক্তি প্রশাসন এবং সরকারি ক্ষেত্রে, তাদের জন্য অত্যন্ত শুভ সময় এবং চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু ঘটবে। এবং ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প বা নতুন ব্যবসায় শুরু করার জন্য জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত অত্যন্ত শুভ, এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবথেকে বেশি অতি শুভ ফল লাভ ঘটবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি আপনার গতি পাবে, এবং শনিদেব কাজের প্রতি কী করবে, যেহেতু আপনাদের রাশিপতি, সাহস নিষ্ঠা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি ঘটাবে। এবং তবে মাঝে মাঝে কাজের চাপের কারণে মেজাজ একটু খিটখিটে হবে, তখন সহকর্মীদের সঙ্গে একটু মতান্তর ঘটার সম্ভাবনা বা সহকর্মীদের সঙ্গে একটু অবনতি ঘটতে পারে। তাই ওই সময়গুলো একটু সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সাথে আপনার আর্থিক সঞ্চয় এবং উন্নতি অতি অবশ্যই ঘটবে। এবং যারা বিদেশে কাজ করার জন্য যেতে চান, বৎসরের শুরু থেকে কার্তিক মাস পর্যন্ত আপনারা বিদেশে গিয়ে কাজকর্মের প্রবল যোগ সৃষ্টি হবে। ওই সময় যারা ভিসা নিয়ে আটকে গিয়েছিলেন, ভিসা পাওয়ার সম্ভাবনাও কিন্তু উঠে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব শুভকারক গ্রহ, শনিদেবকেই আমি সবসময় সন্তুষ্ট রাখার কথা বলে যাই, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, এবং সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণেই ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এবং শুধু হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারেন। যদি দিনান্তে যদি সময় পান, অতি অবশ্যই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার একটা শ্লোক পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা মনে করলে একটু ভাগবত আলোচনা করুন গৃহে বাড়িতে, দেখবেন অতি অবশ্যই জীবন কিন্তু বদলাবে, ভাগ্য কিন্তু উন্নতির পথে কিন্তু এরাই কিন্তু নিয়ে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।